আমাদের প্রত্যেক মুসলমানদের প্রথমত যে মাসালাটি জানা থাকা জরুরি, আর তা হচ্ছে এই, কাদের উপর কুরবানি ওয়াজিব নয়। কাদের উপর কুরবানি ওয়াজিব নয়, আর তারা হচ্ছে দাস দাসী, কাফের, সাধারণ মুসাফির ও হজের উদ্দেশ্যে সফরকারী লোকদের উপর কুরবানি ওয়াজিব নয়। তবে হজ পালনরত মক্কার স্থানীয় লোকদের উপর কুরবানি করা ওয়াজিব হবে। অন্য এক বর্ণনা মতে মুহরিমের অর্থাৎ ইহরাম বাঁধা ব্যক্তির কুরবানি করা উচিত নয়, চাই সে মক্কার অধিবাসী হোক বা অন্য কোনো স্থানের অধিবাসী হোক। আমাদের জন্য দ্বিতীয় যে বিষয়টি, যে মাসালাটি জানা থাকা জরুরি, আর তা হচ্ছে এই, কোন প্রাণী কতজন ব্যক্তি কুরবানি করতে পারবে। কোন প্রাণী কতজন ব্যক্তি কুরবানি করতে পারবে। একটি ছাগল একজনের পক্ষ থেকে এবং একটি উট বা গরু 7 অথবা তার চেয়ে কম লোকের পক্ষ থেকে কুরবানি করা যাবে। তবে 7 জনের অধিক লোকের জন্য জায়েজ নয়। 7 জনের অধিক লোকের জন্য জায়েজ নয়। আমাদের জন্য তৃতীয় যে মাসালাটি, যে বিষয়টি জানা থাকা জরুরি, আর তা হচ্ছে এই, 4 প্রকার প্রাণী ব্যতীত অন্য কোনো প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। আর তা হচ্ছে ভেড়া, ছাগল, গরু, উট এবং দুম্বা। মহিষ হচ্ছে গরুর পর্যায়ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে যথাযথভাবে এই মাসালাগুলো পালনের তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।